আমরা হচ্ছে এখানে আসলাম, আসার পরে আমরা সাপোজ এই যে আমি আবার সার্চ করি যে pantheon.io, যে pantheon.io, আমরা হচ্ছে এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট রেডি করব, ডোমেইন এবং হোস্টিং থাকবে, ফ্রিতে পাবো আমরা এখান থেকে। আমরা এখানে যাই। এখানে হচ্ছে প্রথম হচ্ছে আমাদের একটা সাইন আপ করা লাগবে। যদি হচ্ছে আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আপনার অবশ্যই আপনার সাইন আপ করতে হবে। আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে ডিরেক্ট লগ ইন করে আপনি এখান থেকে অ্যাক্সেস পাবেন। সো যেহেতু হচ্ছে আমাদের এটা নতুন একটা, আমরা একটা নতুন একটা অ্যাকাউন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমি প্রথমে চলে যাব স্টার্ট ফর ফ্রি বা গেট স্টার্টেড, এখানে একটা জায়গায় ক্লিক করলেই হবে। তো এটা ম্যান্ডেটরি না আমরা কোথা থেকে গিয়ে সাইন আপ করবো। সো আমরা হচ্ছে এখান থেকে সাইন আপ করলাম। সাইন আপ করার পরে আমরা সরি, আমরা সাইন আপ, আমরা সাইন ইন লিঙ্কডইন দিয়ে আমরা করতে পারি, সাথে হচ্ছে আমরা গুগল দিয়েও আমরা করতে পারি। ঠিক আছে, গুগল দিয়ে আমরা এখান থেকে করতে পারি সাইন আপ। আমাদের নাম টাম দিতে পারি, নাম, সাপোজ ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার কোম্পানি নেম, আপনার ইমেল, তারপর পাসওয়ার্ড, তারপর হচ্ছে পাসওয়ার্ডের যেই রিকোয়ারমেন্ট যে 16 ক্যারেক্টার্স অ্যান্ড মোর, তারপর হচ্ছে এটা যে রিকোয়ারমেন্ট সেটা এখানে ফিল আপ করতে হবে। তারপর কান্ট্রি এবং কি দেন টার্মস এন্ড কন্ডিশন, টার্মস অফ ইউজ, আপনি এখানে এগ্রি আছেন, এখানে এগ্রি করলেই দেন হচ্ছে সাইন আপ করার অপশন ওরা নিয়ে যাবে। বাট এখন যেহেতু হচ্ছে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি সাইন ইন উইথ গুগল, আমি হচ্ছে একটা নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে আমি একটা সাইন ইন করবো। তো এখন হচ্ছে আমি গুগল দিয়ে যাই। আপনারা চাইলে এখানে সবগুলা ইনপুট করে দেন হচ্ছে আপনারা লগ ইন করতে পারেন। সো এখান থেকে আমি এটা লগ ইন করে সিলেক্ট করে দিলাম। এই যে আমার অ্যাকাউন্ট ডান, আমি অ্যাক্সেস দিয়ে দিছি এই ওয়েবসাইটটাকে। তো এখন আমার এই ওয়েবসাইটের এখানে কিছু ডাটা সেট করতে হবে, ইনফো দিতে হবে। আমার প্রথম নেম, আচ্ছা আমি হচ্ছে এই জিমেলটার আকারে দিই, জহির, আমি আমার নাম দিলাম, কান্ট্রি বাংলাদেশ। এখান থেকে হচ্ছে আপনি আপনার ডাটাগুলো দিয়ে দিবেন। দিলাম ইয়েস, আর ইউ এজেন্সি, নো, এগ্রি, ওকে। সো দেন কন্টিনিউ। একটু লোডে দিতে সময় লাগতে পারে হয়তো বা আপনাদের, আপনি একটু ওয়েট করবেন। লোডিং হচ্ছে। তো এটা এখানে চলে আসছে, আসার পর আমরা হচ্ছে ক্রিয়েট এ নিউজ সাইট আমরা ক্লিক করব। তো ওয়েলকাম টু প্যান্থিয়ন নাজমুল হক, সো আমরা এখান থেকে ক্রিয়েট এই সাইটে ক্লিক করব। এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, যারা হচ্ছে একটা ফ্রি ডোমেইন এবং হোস্টিং চাচ্ছিলেন প্র্যাকটিস পারপাস। সো এটা অনেক অসাধারণ একটা প্ল্যাটফর্ম। সো আপনারা এখানে মানে ফ্রিতে সবকিছু করতে পারতেছেন। সো কেন আপনারা পেইডে যাবেন? ঠিক আছে, আর যখন হচ্ছে আপনারা পার্সোনাল ব্র্যান্ডিং পারপাস করবেন তখন অবশ্যই পেইডে যাওয়া উচিত, মানে ডোমেইন কিনা উচিত। ওকে, এখান থেকে আমি ওয়ার্ডপ্রেস অপশন সিলেক্ট করলাম। আমি হচ্ছে এখান থেকে নাম দিতে পারি। লাইক এখান থেকে হচ্ছে আমি যে নামটা দিব, এই যে ডেপ, তারপরে সাইট নেম, এখন এই সাইট নেমটা হচ্ছে এখানে ইউআরএল হিসেবে, মানে এখানে লিংক এখানে হবে। ঠিক আছে, সাবডোমেইন। তো এখন যদি আমি এখান থেকে একটা নাম দিই, এখান থেকে হচ্ছে আমি আমার নিজের নাম দিলাম। নামটা ইউনিক হওয়া লাগবে, কারণ হচ্ছে এই নামে যদি অন্য কেউ থাকে তাহলে এটা নিবে না। তো আমি এই কারণে আমি কিছু নাম্বার দিব। নাম্বার কি দিতে পারি, ডাবল লাইন দিলাম। এখান থেকে হচ্ছে এই সাইট মানে দিলাম ইউএসএ, এখানে ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা আছে। এখান থেকে একটা দিলে সমস্যা নাই, আমরা কন্টিনিউ দিলাম। ওকে, আমাদের সাইট রেডি হয়ে গেছে, এটা লোড হচ্ছে, ড্যাশবোর্ড লোড হচ্ছে।
এই ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, এই সিএমএস টা রেডি হচ্ছে এখানে। এটার প্রসেস হতে একটু সময় লাগবে, আপনারা অবশ্যই ওয়েট করবেন এটা সম্পূর্ণ হওয়ার জন্য। এটা প্রসেস হচ্ছে। আমি হচ্ছে ভিডিওটা শর্ট করে বানাবো, আপনারা অবশ্যই পার্ট বাই পার্ট গুলো দেখে নেবেন। অলরেডি আমাদের একটা পার্ট আমি রেডি করে ফেলছি, দেওয়া হয়ে গেছে, আপনারা প্রথম পার্টটা দেখে নেবেন, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমি হচ্ছে আবার যে যখন হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে ফুল ডেমো ডাটা ইনপুট করবেন কিভাবে, আমি সেটাও দেখাবো, সেটা হচ্ছে আমাদের থার্ড পার্টে আসবে। সো আপনারা এই তিনটা পার্ট যদি আপনারা দেখেন, তাহলে হচ্ছে আপনারা এই ফ্রি সাইট থেকে আপনারা কিভাবে আপনাদের কাজের জন্য আপনারা ইউজ করবেন সম্পূর্ণ সবকিছু বুঝতে পারবেন। জিটিএম থেকে শুরু করে, জিটিএম তারপর হচ্ছে এখানে সবগুলাই কাজ করে, সবগুলো কোড কাজ করে, এমনকি পিক্সেলও কাজ করে। যখন হচ্ছে জিটিএম এবং পিক্সেল কাজ করবে, তখন কিন্তু আমরা ডাটাগুলো ট্র্যাক করতে পারবো, ঠিক আছে, বা আমরা বুঝতে পারবো, বা আমরা যেভাবে শিখতেছি যে সেগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এটা বেশি সময় লাগতেছে। ওকে, এটা হচ্ছে ডান। এই যে দেখেন, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, আমি এখানে যাব। এটা গ্রিন হয়ে গেছে, দেন আমি সাইডে চলে আসলাম। ওকে, ডান। এখান থেকে হচ্ছে আমাদের টেক এ কুইক ট্যুর, আমরা ট্যুরে যাব না, ওরা আমাদের কিছু গাইড করবে, আমি গাইডে যেতে চাচ্ছি না। এখান থেকে এটা আমাদের ডান। দেন হচ্ছে আমরা সাইট এডমিনে যাব। আমরা এখান থেকে সাইট এডমিনে যাব। সাইট এডমিনে যাওয়ার পরে দেন হচ্ছে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করব, ঠিক আছে। এই যে সেট আপ করবো, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ইউএস এর ইংলিশ। ওকে, আমরা কন্টিনিউ দেই। দেন এখান থেকে সাইট টাইটেল দিতে হবে আমাদের। আহ আচ্ছা, আমি আমার নামটা দিই। ইউজার নেম দিলাম। ইউজার নেম আবার এখানে 99 দিলাম। পাসওয়ার্ড হচ্ছে, এখানে তো হচ্ছে আমরা পাসওয়ার্ড দিব। এখানে পাসওয়ার্ড এইভাবে দিবেন, এইভাবে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। যদি আপনি ছোটখাটো পাসওয়ার্ড দেন, এটা স্ট্রং পাসওয়ার্ড হয় না। সো আমি একটা ছোট একটা পাসওয়ার্ড দিই, এডমিন দিলাম। ওকে, সমস্যা নাই, কারণ আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা ইউজ করতেছি, এটা কিন্তু আমার পার্সোনাল পারপাস ইউজ করতেছি না। আর যদি ইন কেস কোনো পরবর্তী সময় যদি আমি ইউজ করতে চাই, তাহলে হচ্ছে আমি এডমিন দিয়ে আমি ডিরেক্টলি ঢুকে ঢুকে যেতে পারবো। আর যদি এখানে আমি হার্ড কোনো একটা পাসওয়ার্ড ইউজ করে আমি ভুলে যাবো। আর ইউর ইমেল দিতে হবে আপনাকে, যে ডাবল চেক ইউর ইমেল অ্যাড্রেস বিফোর কন্টিনিউইং। সো এখান থেকে আমাদের যে ইমেলটা আছে, আমরা ইমেলটা এখান থেকে দিয়ে দিব। মূলত চেকিং করার জন্য ওরা এই অপশনটা রাখছে, যে আপনি ঠিকঠাক মতো ইমেলটা দিচ্ছেন কিনা, ইমেলটা ঠিক আছে কিনা, এটা চেক মানে এনশিওর করার জন্য। ওকে, আমরা সার্চ ইঞ্জিন দিয়ে দিলাম। দেন আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন আমাদের এটা ইনস্টল হচ্ছে, এটা লোড হচ্ছে। আমাদের সেটিং ডান, ইউজার নেম হচ্ছে এটা, আর পাসওয়ার্ড হচ্ছে এডমিন। সো আমি এটা সেভ দিলাম। দেওয়ার পরে আচ্ছা, আমি হচ্ছে এই ডিভাইসটা রাখলাম। ওকে, দেন লগ ইনে যাই। যে লগ ইন থেকে যাওয়ার পরে সাপোজ অটোমেটিক্যালি, যেহেতু হচ্ছে আমি এটা সেভ করে রাখছিলাম, এটা অটোমেটিক্যালি এখানে ফিল আপ করে ফেলছে। রিমেম্বার দিয়ে রাখি, সো পরবর্তী সময় এটা অটো চলে যাবে। আমি লগ ইন দিলাম।
এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট রেডি, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। সো আমরা এটা দিয়ে এখন ফুল কাজ করতে পারবো। যদি আমি ভিজিট সাইটে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো যে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। যেহেতু হচ্ছে আমরা এখানে ডেমো একটা ওয়েবসাইট রেডি করছি, এটা ইনস্টল করছি, এখানে থিম বা কোনোটা আমরা আপলোড করি নাই। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস যা কিছু আছে ওরা এটাই এখানে রাখছে, ঠিক আছে। সো এখানে হেলো ওয়ার্ল্ড একটা পোস্ট ওয়ার্ডপ্রেস থেকে দেওয়া, স্যাম্পল পেজ থেকে হচ্ছে কিছু টেক্সট এখানে দেওয়া, ইউর ড্যাশবোর্ড, ওকে ফাইন গুড। সো আমাদের এখানে কাজ শেষ, আমাদের একটা ওয়েবসাইট রেডি হয়ে গেছে। আমরা এখন চাইলে এই লিঙ্কটা যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা চেক করতে পারবো যে আমাদের ওয়েবসাইট ঠিক আছে কিনা বা আমাদের ওয়েবসাইট কি অবস্থা আছে সেটা। তো এই হচ্ছে আমাদের একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা হচ্ছে এখান থেকে ওয়ার্ডপ্রেসে এডমিন প্যানেলে আমরা চলে আসছি। এখন আমরা আমাদের মতো করে প্লাগ ইনস্টল করতে পারবো, থিম ইনস্টল করতে পারবো, এভরিথিং আমরা এখান থেকে করতে পারবো। সো এটা অনেক চমৎকার একটা প্ল্যাটফর্ম। যারা ফ্রিতে ইউজ করতে চান এর চেয়ে মানে কি বলবো, এটা অনেক ভালো একটা জিনিস। সো আপনাদের জন্য মনে হয় এটা আশীর্বাদ, কারণ আপনাদের টাকা দিয়ে আর ডোমেইন হোস্টিং কিনা লাগতেছে না, এখন আপনি ফ্রিতে এটা ইউজ করতে পারতেছেন। এবং কি অনেকগুলো আমি সাইটে দেখছি যে যদি আপনি ফ্রি সাইট ইউজ করেন, ওই ফ্রি সাইট গুলোতে আপনি অনেকগুলো প্লাগ ইন ইনস্টল করা যায় না। এখন এটাতে আমি হয়তো বা অল্প দিন আমি ইউজ করছি বা অল্প ইউজ করছি, এই অল্পতে হচ্ছে আমি যেই প্লাগইন গুলো ইউজ করছি এগুলো কিন্তু অনেক মানে হাই প্লাগইন। সো এগুলো কিন্তু সচরাচর সবগুলাই অন্যান্য ফ্রি সাইট গুলোতে মানে ইনস্টল করা যায় না বা হয় না, কিন্তু এটা দেখলাম যে ইনস্টল হয়। দ্যাট মিনস আমার কাছে মনে হলো যে এটা মোটামুটি এটাতে মোটামুটি আপনার হয়তো বা দুই একটা ঝামেলা হইতে পারে, বাট ম্যাক্সিমাম আপনার কাজের জন্য যেসব প্লাগইন দরকার আপনি সেই সব প্লাগইন গুলো আপনি ইনস্টল করতে পারবেন এটা এটা থেকে। সো এটা অনেক চমৎকার একটা জিনিস, কারণ আপনি যদি প্লাগইন ইনস্টল করতে না পারেন তখন তো আবার দেখা গেছে যে আপনার কাজের সমস্যা হবে, আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারবেন না। কারণ প্লাগইনের মাধ্যমে মূলত হচ্ছে আমরা একটা ফাংশন আমরা অ্যাড করি বা আমরা ফাংশন ক্রিয়েট করতে পারি আমাদের সাইটের মধ্যে, ঠিক আছে। সো আমরা এই বিষয়গুলো এখান থেকে আমরা করতে পারি। আর যেহেতু ফ্রি সাইট হওয়ার পরেও আমরা কিন্তু মোটামুটি সবগুলো প্লাগইন আমার দেখা মতে আর কি, আমি যতগুলো প্লাগইন আমি হাই প্লাগইন ইউজ করছি মানে অ্যাড করতে চাইছি সবগুলো আমি ইনস্টল করতে পারছি এবং কাজ করতে পারছি। সো এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম ফ্রি ইউজ করার জন্য।